राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्मो जन्मो मोहे दीजियो श्री বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। অপার মহিমা রয়েছে এই উৎপন্না একাদশীর। আর একাদশীর ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয়। যে সকল ভক্ত একাদশীর ব্রত পালন করে ভগবানের প্রীতিবিধান করেন তার প্রতি ভগবান অতি প্রসন্ন হন। আর এই একাদশীর ব্রত আমাদের অনন্য প্রেম ভক্তি দান করতে পারে। তাই তো বলা হয়েছে, মাধব তিথি ভকতির জননী যতনে পালন করি। এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে ভক্তি সহকারে পালন করা উচিত। এর মাধ্যমে ভগবান আমাদের অনন্য প্রেম ভক্তি দান করবে। এখন আমরা বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। অর্জুনের মাধ্যমে এই জগৎ জীবের কল্যাণের জন্য ভগবান এই অমৃতময় একাদশীর মাহাত্ম্য কথা শুনিয়েছেন। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে দেব, অগ্রায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন। সে দেবতাদেরও ভীতপদ ছিল। যুদ্ধে দেবতাদেরও এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিলেন। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা সবিস্তারে জানালেন। মহাদেব তাদের কথা শুনে বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গরুড়ধ্বজ বিরাজমান, তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী। তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিপ মহাদেবের কথা মতন দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে সজ্জিত ভগবান বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কীরকম, সে কেমন শক্তিশালী তা আমাকে বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মার বংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। তারই পুত্র হলো এই মূর। অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার আত্মীয় স্বজন কাউকে রাজা বানিয়ে কাউকে অন্য অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছেন। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিতরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেব বিদ্রোহের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। সেই দৈত্যরাজ শ্রী ভগবান নারায়ণকে দর্শন করে পুনর্পুনর গর্জন করতে লাগলেন। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী ভগবানকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, হে রে দুরাচার দানব, আমার বাহুবল দেখ। ওই বলে অসুর পক্ষের সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলেন। সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল। তখন নারায়ণ দৈত্যর সঙ্গে বাহুযুদ্ধে লিপ্ত হলেন
এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিকা আশ্রমে গমন করলেন। সেখানে সিংহবর্তী নামে একটি গুহা আছে। ওই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দৈত্যরাজও তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যা উৎপন্না একাদশীর তিথিবর্তী সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রশাস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজ সমদ্ভূত বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরাজ সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করল। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর ভগবান বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, এই মহাপরাক্রমশালী উগ্রমূর্তি এই মূঢ় দানবকে কে বধ করল? যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকেই উৎপত্তি হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকেই বধ করেছি। আপনার কৃপার মাধ্যমেই আমি তাকে বধ করতে পেরেছি। এ কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমি এখন তোমার মন মতন বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশীর তিথি বললেন, হে দেবেশ্বর, ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এ বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। পন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ ও পরম গতি দান করবে। সর্বসিদ্ধি প্রদান করতে তুমি সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্না একাদশীকে বর প্রদান করে অন্তরিত হলেন। সমস্ত ব্রতকারী ভক্তরা দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ ও কীর্তন করে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। এভাবে সমস্ত ব্রতকারীরা উৎপন্না একাদশীর তিথিতে এই উৎপন্না একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং এই ব্রত পালন করার মাধ্যমে সমস্ত রকমের ঐশ্বর্য সৌভাগ্য জীবনে প্রাপ্ত হওয়া যায়। ভগবান তাদের সর্বসিদ্ধি প্রদান করে সেই বরদান দিয়েছিলেন একাদশীর তিথিকে। তাই তো আমরা যদি এই ব্রত ভক্তি সহকারে পালন করি তাহলে ভগবানের অনন্য প্রেমভক্তি লাভ করতে পারি এবং সকল প্রকার সিদ্ধি অনায়াসে প্রাপ্ত হওয়া যায়। এরকম অপার মহিমা রয়েছে এই উৎপন্না একাদশীর। তো এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করে আমরা ভগবানের অত্যন্ত প্রিয় হতে পারি এবং পরম শান্তি লাভ করতে পারি। একাদশীর দিন সকল প্রকার রবিশস্য বর্জনীয়। সকল প্রকার রবিশস্য বর্জন করে শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করলে সবথেকে উত্তম। একাদশীর দিন বেশি বেশি করে ভগবানের কথামৃত শ্রবণ করুন। খুব ভোরে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তিলক ধারণ করে ভগবানের মঙ্গল আরতি করা, তুলসী মহারানীর সেবা করা, তুলসী মহারানীকে জলদান করা আর একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা। একাদশীর পরের দিন নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয়। আমরা এই ভিডিওর শেষের দিকে পালনের সময়সীমাও প্রদান করব।
তো প্রতিটি একাদশীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই বৃন্দাবন ধামের রাধাকৃষ্ণের মধুর লীলাকথা শ্রবণ করি। আজও আমরা রাধারানীর মহিমা শ্রবণ করব। রাধার কৃপা বিনা কখনো কৃষ্ণকে লাভ করা যায় না। তাই তো আমরা যত বেশি রাধারানীর কথামৃত শ্রবণ করব, রাধারানীর করুণার মহিমা জানব, রাধারানীকে ভালোবাসবো, ততই আমরা কৃষ্ণর কাছে এগিয়ে যাব, ততই তাড়াতাড়ি আমরা বৃন্দাবন ধামকে প্রাপ্ত হব। কারণ রাধারানীর কৃপা বিনা কখনো আমরা কৃষ্ণকে প্রাপ্ত হব না। আর তাছাড়াও রাধারানী পরম করুণাময়ী। রাধারানী সব থেকে বেশি করুণাময়ী, ভক্তকে খুব তাড়াতাড়ি কৃপা করে, বৃন্দাবন ধাম প্রদান করে। তাই তো রাধারানীর মহিমা জানা আমাদের খুবই জরুরি এই জীবনকে ধন্য করার জন্য। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ চৈতন্য চরিতামৃত থেকে এই মধুর রাধারানীর মহিমা শ্রবণ করব। আর রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অন্য অন্য বিলাসে রস আস্বাদন করি। আর রাধা কৃষ্ণের প্রণয়ে ভগবানের লাদিনী শক্তির বিকার শ্রীমতী রাধারানী। আর রাধা কৃষ্ণ এক আত্মা হলেও তারা অনাদিকাল থেকে গোলক বৃন্দাবনে পৃথক পৃথক দেহ ধারণ করে আসে। এখন আবার সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্র হয়ে চৈতন্য নামে প্রকট হয়েছে। শ্রীমতী রাধারানীর অঙ্গ কান্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ এক আত্মা অভিন্ন, কিন্তু তারা দুই পৃথক দেহ ধারণ করেছে। এইভাবে তারা পরস্পরের প্রেম আস্বাদন করার জন্য দুই অপ্রাকৃত তথ্য শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণ জড়বাদীদের কাছে সম্পূর্ণ অজ্ঞ, কিন্তু ভক্তরা তাকে ভক্তির মাধ্যমে বুঝতে পারে। রাধারানীর প্রেমের মহিমা, রাধারানীকে বুঝতে পারাই জীবনের পরম সার্থকতা। লাদিনীর সার প্রেম, প্রেমের সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম হলো মহাভাব। লাদিনী শক্তির সার ভগবত প্রেম, ভগবত প্রেমের সার ভাব, আর ভাবের পরম প্রকাশ হচ্ছে মহাভাব। মহাভাব স্বরূপিণী শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তি শিরোমণি। শ্রীমতী রাধা ঠাকুরানী হচ্ছেন মহাভাবের মূর্ত প্রকাশ। তিনি হচ্ছেন সমস্ত গুণের আধার এবং কৃষ্ণ প্রেমের শিরোমণি। ভগবান শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় আর গোবিন্দের সর্বশ্রেষ্ঠ ভক্ত হলো শ্রীমতী রাধারানী। রাধারানীর জীবনের সবকিছু কৃষ্ণময়। রাধারানীর মতন এই প্রেমের মহাভাব আর কারো মধ্যে দেখা যায় না। তাই সর্বশ্রেষ্ঠ হলো বিশ্বভানু নন্দিনী আর রাধারানী। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্ত ইন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়া সহায়, তার মন ইন্দ্রিয় ও দেহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি কৃষ্ণের নিজ শক্তি এবং তিনি শ্রীকৃষ্ণের লীলাবিলাসের প্রধান সহায়িকা। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের মতন পূর্ণ চিন্ময়, তাকে কখনো জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। জড় জগতের বদ্ধ জীবেদের মতন জড় দেহ নয়, তিনি সম্পূর্ণ চিন্ময় এবং তার দেহ ও চিত্ত উভয় চিন্ময়। যেহেতু তার দেহ চিন্ময়, তাই তার ইন্দ্রিয়গুলিও চিন্ময়। এইভাবে তার দেহ, মন ও ইন্দ্রিয় সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ। তিনি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী অন্তরাঙ্গা শক্তি বা লাদিনী শক্তির পূর্ণ প্রকাশ, এবং তাই শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস শ্রীমতী রাধারানী। অন্তরঙ্গা ভাবে যা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারে না। অর্থাৎ রাধারানী আর গোপিকারা ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, কৃষ্ণের শক্তি হওয়া সত্ত্বেও রাধারানী কৃষ্ণকে ভালোবেসে যে আনন্দ পায়, যে রস আস্বাদন করে, ওই রস কৃষ্ণ আস্বাদন করতে পারে না। কেননা উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেমন একটি সুগন্ধিত পুষ্প, সেই পুষ্প তার নিজের সুবাস, নিজের সৌরভ নিজে গ্রহণ করতে পারে না, কিন্তু ভ্রমর সেই সুগন্ধকে উপভোগ করতে পারে, সেই পুষ্পের মধুকে পান করতে পারে। পুষ্পের মধ্যে যে মধু থাকে, যে সুবাস থাকে, সেটা ভ্রমর আস্বাদন করতে পারে, কিন্তু পুষ্প নিজে সেটা পারে না। তেমনি ভগবানের মাধুর্য, ভগবানের এত সুন্দর রূপের মহিমা, এই রূপকে দর্শন করে ভগবানকে সেবা করে রাধারানী গোপিকারা যে আনন্দ পায়, সেই আনন্দ কৃষ্ণও পায় না। তাই তো কৃষ্ণ আবার সেই রস আস্বাদন করার জন্য গোপিকারা কি আনন্দ প্রাপ্ত হয়, সেটাকে আস্বাদন করার জন্য কৃষ্ণ আবার এই কলিযুগে ভক্তরূপে অবতীর্ণ হয়েছে রাধারানীর মহিমাকে জানার জন্য। তো এরকম অপার মহিমা রাধারানীর প্রেমের মহিমা। কৃষ্ণের কান্তিগণ দেখি বিবিধ প্রকাশ, এক লক্ষ্মীগণ পুরে
মহিষীগণ আর ব্রজঙ্গনা রূপ আর কান্তগণ সার। শ্রী রাধিকা হইতে কান্তগণের বিস্তার, অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রিয় সহচারিণী তিনটি শ্রেণীতে অন্তর্গত। বৈকুণ্ঠের লক্ষ্মীগণ, দ্বারকার মহিষীগণ ও বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ। ব্রজ গোপিকারা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। শ্রীমতী রাধারানী থেকে এই সমস্ত বিস্তার হয়েছেন। দ্বারকায় যে মহিষীরা রয়েছে, রুক্মিণী, সত্যভামা, তারা সকলে রাধারানী থেকে প্রকাশিত হয়েছেন। এবং বৈকুণ্ঠে যে লক্ষ্মী দেবী রয়েছে, ভগবানের পদসেবা করেন, ওই লক্ষ্মী দেবীও আর রাধারানীরই প্রকাশ। তো এভাবে সমস্ত কান্তাগণ যারা ভগবানের সেবা করেন, তারা সকলে রাধারানীরই প্রকাশ। অবতারী কৃষ্ণ জৈসে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। অর্থাৎ অবতারী কৃষ্ণ থেকে যেভাবে সমস্ত অবতারদের বিস্তার হয়, তেমনি শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মী, মহিষী ও ব্রজদেবীদের প্রকাশিত হন। ভগবান কৃষ্ণ থেকে যেমন বলরামের প্রকাশিত হয়েছে, বলরাম থেকে চতুর্ভুজ, শঙ্কর্ষণ, মহাবিষ্ণু, এভাবে ভগবান কৃষ্ণ থেকে সব কিছু প্রকাশিত হয়েছে, তেমনি শ্রীমতী রাধারানী থেকে সমস্ত লক্ষ্মীগণ, মহিষীগণ ও ভুজঙ্গনাগণ, অর্থাৎ বৃন্দাবনের ব্রজ গোপিকাগণ, এই সব কিছু রাধারানী থেকে প্রকাশিত হয়েছেন। গোবিন্দ নন্দিনী রাধা গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বত্র সর্বকান্তা শিরোমণি। অর্থাৎ শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রী গোবিন্দের আনন্দদায়িনী এবং তিনি গোবিন্দ মোহিনী। তিনি গোবিন্দের সর্বস্ব এবং সমস্ত কান্তের শিরোমণি। তাই তো ভগবানের একটি নাম হলো মদন মোহন, যিনি মদন অর্থাৎ কামদেবকেও মোহিত করেছেন, ভগবান কুটি কন্দর্পকেও মোহিত করে। তাই তো কৃষ্ণের একটি নাম মদন মোহন। ভগবান শ্রীকৃষ্ণের রূপ এত সুন্দর, এত সুন্দর, কোটি কোটি কন্দর্পকেও মোহিত করে। আর সেই মদন মোহন কৃষ্ণ, যিনি কোটি কন্দর্পকেও মোহিত করে, তিনিও মোহিত হয়ে যায়। কিভাবে? না, রাধারানীর রূপ দেখে। তাই তো রাধারানীকে বলা হয় মদন মোহন মোহিনী, যে রাধারানী মদন মোহনকেও মোহিত করতে পারে। তাই রাধারানী হলো সর্বশ্রেষ্ঠ। রাধারানীর মহিমা অপার মহিমা, সব থেকে বেশি করুণাময়ী, বিশ্বভানু নন্দিনী রাধারানী। জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা রাধা ঠাকুরানী। ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত জগৎকে মোহিত করেন, কিন্তু শ্রী রাধারানী সেই জগৎ মোহনকারী শ্রীকৃষ্ণকেও মোহিত করেন। তাই তিনি হলেন সমস্ত দেবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। প্রিয় ভক্ত, এই একটি শ্লোক ভগবানের হৃদয়, ভগবানের হৃদয়ে কি রয়েছে তা যদি আমাদের জানতে হয়, তাহলে এই চৈতন্য চরিতামৃতের কথামৃত শ্রবণ করতে হবে। গীতা হলো ভগবানের মুখ নিঃসৃত বাণী, ভাগবতম হলো ভগবানের সঙ্গে তুলনা করা হয়েছে, ভগবানের পুরো শ্রী অঙ্গ। আর চৈতন্য চরিতামৃত ভগবানের হৃদয়ের সঙ্গে তুলনা করা হয়েছে। ভগবানের হৃদয়ে কি রয়েছে, ভগবানের মনের ভাব কি, ভগবান কি চায়, তা রয়েছে এই চৈতন্য চরিতামৃতে। তাই তো এই একটি শ্লোক একটি অমৃতের প্রকাশ। তাই আমরা যদি ভক্তি সহকারে এই কথামৃত শ্রবণ করি, অবশ্যই ভক্তি লাভ করব। তার পরের শ্লোকে বলা হয়েছে রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তুর ভেদ নাহি শাস্ত্রেরও প্রমাণ। শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান, তাদের দুজনের মধ্যে কোনো ভেদ নেই, এই কথা শাস্ত্রের প্রমাণিত হয়েছে। রাধা কৃষ্ণ ঐসে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। এইভাবে রাধা কৃষ্ণ সর্বদা একসঙ্গে, তবুও লীলারস আস্বাদন করার জন্য তারা ভিন্ন রূপ ধারণ করেছেন। রাধা কৃষ্ণ যদিও এক আত্মা, কিন্তু এই লীলারস আস্বাদন করার জন্য গোলক বৃন্দাবনে তারা পৃথক রূপ ধারণ করে আসেন। আর রাধিকা হন কৃষ্ণের প্রণয় বেকার, স্বরূপ শক্তির লাদিনী নাম যাহার। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকার, তিনি লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি। লাদিনী করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন। শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। আর এই লাদিনী শক্তির কি কাজ? না, পরের শ্লোকে বর্ণিত রয়েছে লাদিনী করায় কৃষ্ণের আনন্দ আস্বাদন, লাদিনী দ্বারা করে ভক্তেরও পোষণ। সেই লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করান, ভক্তদের পালন করেন। এই লাদিনী শক্তি ভগবান কৃষ্ণকে সব থেকে বেশি আনন্দ দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত লীলাবিলাস প্রকাশ করেন এই লাদিনী শক্তির মাধ্যমে। রাধারানীর শ্রী অঙ্গ থেকে শতকোটি গোপিকা প্রকাশিত হয়, আর সেই শতকোটি গোপিকা মিলে কৃষ্ণের সেবা করেন।
তারা সবাই লাদিনী শক্তির প্রকাশ। তো এভাবে রমণীর শিরোমণি আর রাধারানীর বিশুদ্ধ প্রেমের কথামৃত বর্ণিত রয়েছে। তো প্রিয় ভক্ত, আমাদের বুঝতে আর কোনো অসুবিধা রইল না যে রাধারানীর প্রেম হলো সর্বশ্রেষ্ঠ প্রেম। সব থেকে বেশি রাধারানী কৃষ্ণকে আনন্দ প্রদান করে। রাধারানী আর গোপিকাদের জীবনের সবকিছু কৃষ্ণের জন্য। তাই ব্রজ গোপিকাদের প্রেম থেকে আমাদের এই শিক্ষা লাভ করা উচিত কিভাবে ভগবানকে ভালোবাসতে হয়। গোপিকারা তাদের নিজেদের জীবনের মাধ্যমে সেই শিক্ষা দিয়েছেন। তাই তো আমাদের কিভাবে কৃষ্ণকে ভালোবাসা উচিত। গোপী পদ কমল দাস ও দাস ও দাস ও দাস ও অনুদাস। ব্রজ গোপিকারা যেভাবে কৃষ্ণের জন্য সবকিছু পরিত্যাগ করে শুধু কৃষ্ণকে লাভ করার জন্য এই জীবনের সবকিছু করেছে, তেমনি আমরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে কৃষ্ণকে লাভ করাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। কেননা আমরা আর যা কিছু এই জগতে লাভ করতে চাই তা সবকিছু অনিত্য। এই জগতে যে যত বড়ই হোক না কেন, ধন সম্পত্তির মালিক কিংবা সৌন্দর্য কিংবা ঐশ্বর্য যা কিছু এই জগতে রয়েছে তা সবকিছু অনিত্য। কেননা আমাদের এই জীবন ক্ষণভঙ্গ, অল্প দিনের জন্য। তো যারা জ্ঞানী ব্যক্তি তারা বুঝতে পারে আমরা যা কিছুই লাভ করি না কেন দেহটাই অনিত্য। তো ওই বস্তু দিয়ে আমরা কি করব? নিত্য বস্তু কি না কৃষ্ণকে লাভ করা। ভগবান কৃষ্ণ হলো নিত্য। কৃষ্ণকে ভালোবাসা, কৃষ্ণের প্রতি প্রেম, সেটা হলো নিত্য। তাই আমরা যে অবস্থায় রয়েছি না কেন জীবনে অন্য কিছু বস্তু প্রাপ্ত করার চেষ্টা না করে কৃষ্ণকে প্রাপ্ত করার চেষ্টা করা উচিত। এই সংসারের অনিত্য বস্তুর প্রতি জীবনের মূল্যবান সময়কে নষ্ট না করে নিত্য বস্তু কৃষ্ণের জন্য জীবনের প্রতিটি সময় অতিবাহিত করা উচিত। আমরা যদি অধিক ধন সম্পত্তি সুখের জন্য ধাবিত হই, জীবনের মূল্যবান সময়কে নষ্ট করি, তাহলে জীবনের শেষে লজ্জিত হতে হবে। দেখা গেল আমাদের জীবনে ধন সম্পত্তি রয়েছে কিন্তু কৃষ্ণ নেই। মৃত্যুর পরে আমরা কিছু সঙ্গে নিয়ে যেতে পারবো কি? না, আমরা সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবো না। এমনকি আমাদের এই প্রিয় শরীরটি, এই দেহকেও আগুনের সঙ্গে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। আমাদের দেহ পুড়ে মাটির সঙ্গে মিলে যাবে। তাহলে দেখা গেল আমাদের কি থাকবে? কিছুই থাকবে না। তাই তো প্রিয় ভক্ত, ভগবানকে ভালোবাসুন। দুর্লভ মনুষ্য জন্ম অনেক কষ্ট করে লাভ করা যায়। বৃথা নষ্ট না করে একাদশীর ব্রত পালন করুন, ভগবানের নাম জপ করুন, ভগবানের লীলা কথা শ্রবণ করুন, বৃন্দাবনের লীলা কথা শ্রবণ করুন, কৃষ্ণ নাম জপ করুন। যে নাম জপ করার মাধ্যমে ভববন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। কলিযুগে যে মন্ত্র জপ করলে কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়, এই দুঃখময় সংসার থেকে মুক্তি লাভ করা যায়, কৃষ্ণকে প্রাপ্ত করা যায়, সেই মন্ত্র কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র হলো সমস্ত মন্ত্রের রাজা। সমস্ত বৈদিক মন্ত্র, যজ্ঞ, তপস্যার সার হলো কৃষ্ণ নাম জপ করা। শুধু কৃষ্ণ নাম জপ করার মাধ্যমে এই জীবনেই কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায়। কেননা কৃষ্ণ নাম মানে কি? রাধা কৃষ্ণকে প্রার্থনা করা। হরে মানে রাধারানী, কৃষ্ণ মানে কৃষ্ণ। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে কৃষ্ণকে প্রসন্ন করা যায়, কৃষ্ণকে লাভ করা যায়। প্রিয় ভক্ত, আজ আমরা এই পবিত্র উৎপন্না একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করব যদি আমরা সঠিকভাবে ব্রত পালন করি। আশা করি আপনারা সকলে একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন। যদি কেউ তাও না পারেন তাহলে সে সবজি রন্ধন করে ভোগ লাগিয়ে গ্রহণ করতে পারেন। তবে সেই ক্ষেত্রে বিশুদ্ধ ঘি কিংবা সূর্যমুখী অয়েলকে ব্যবহার করা উচিত। তবে সকল প্রকার রবি শস্য বর্জনীয়, একদম গ্রহণ করা যাবে না। একাদশীর ব্রত পালন করার পরের দিন সকালে পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। এখন আমরা একাদশীর পালনের সময়সীমা জেনে নেব। একাদশীর ব্রতের পরে পালন খুবই গুরুত্বপূর্ণ, কেননা পালন না করলে একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না। পালন মানে হলো একাদশীর পরের দিন সকালে একটি নির্দিষ্ট সময় থাকে, ওই সময় আমাদের অন্ন গ্রহণ করে ব্রতকে সম্পূর্ণ করতে হয়। তো এখন আমরা সেই পালনের সময়সীমা জেনে নেব। পশ্চিমবঙ্গের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 30-এর মধ্যে, দিল্লির পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 18-র মধ্যে, বৃন্দাবনের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 16-র মধ্যে, উত্তরপ্রদেশের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 3-এর মধ্যে, মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 30-এর মধ্যে, পুনে মহারাষ্ট্রের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 26-এর মধ্যে, নাগপুর মহারাষ্ট্রের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 7-এর মধ্যে, চেন্নাই তামিলনাড়ুর পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 58-এর মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যার পালনের সময় সকাল 9টা 11 থেকে
9টা 39-এর মধ্যে, ঝাড়খণ্ডের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 42-এর মধ্যে, বিহারের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 42-এর মধ্যে, ছত্তিশগড়ের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 55-এর মধ্যে, শিলং মেঘালয়ের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 18-এর মধ্যে, গুয়াহাটি আসামের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 19-এর মধ্যে, আগরতলা ত্রিপুরার পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 19-এর মধ্যে, মিজোরামের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 12-এর মধ্যে, মণিপুরের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 15-এর মধ্যে, নাগাল্যান্ডের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 14-এর মধ্যে, অরুণাচল প্রদেশের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 13-এর মধ্যে, সিকিমের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 33-এর মধ্যে, উত্তরাখণ্ডের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 11-এর মধ্যে, হিমাচল প্রদেশের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 20-এর মধ্যে, পাঞ্জাবের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 27-এর মধ্যে, হরিয়ানার পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 22-এর মধ্যে, রাজস্থানের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 31-এর মধ্যে, গুজরাটের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 37-এর মধ্যে, মধ্যপ্রদেশের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 10-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানার পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 7-এর মধ্যে, বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশের পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 48-এর মধ্যে, গোয়ার পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 24-এর মধ্যে, কেরালার পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 12-এর মধ্যে, জম্মু কাশ্মীরের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 28-এর মধ্যে, আন্দামান নিকোবরের পালনের সময় সকাল 9টা 11 থেকে 10টা 5-এর মধ্যে, বাংলাদেশের পালনের সময় সকাল 9টা 41 থেকে 9টা 46-এর মধ্যে, আর নেপালের পালনের সময় সকাল 9টা 26 থেকে 10টার মধ্যে, ভুটানের পালনের সময় সকাল 9টা 41 থেকে 9টা 58-এর মধ্যে, শ্রীলঙ্কার পালনের সময় সকাল 9টা 11 থেকে 9টা 57-এর মধ্যে, মালয়েশিয়ার পালনের সময় সকাল 6টা 58 থেকে 7টা 19-এর মধ্যে, সিঙ্গাপুরের পালনের সময় সকাল 6টা 47 থেকে 7টা 19-এর মধ্যে, ইন্দোনেশিয়ার পালনের সময় সকাল 5টা 25 থেকে 6টা 19-এর মধ্যে, থাইল্যান্ডের পালনের সময় সকাল 6টা 18 থেকে 6টা 19-এর মধ্যে, কলম্বিয়ার পালনের সময় সকাল 5টা 57 থেকে 6টা 19-এর মধ্যে, ভিয়েতনামের পালনের সময় সকাল 6টা 8 থেকে 6টা 19-এর মধ্যে, ফিলিপাইনের পালনের সময় সকাল 5টা 57 থেকে 7টা 19-এর মধ্যে, তাইওয়ানের পালনের সময় সকাল 6টা 11 থেকে 7টা 19-এর মধ্যে, জাপানের পালনের সময় সকাল 6টা 18 থেকে 8টা 19-এর মধ্যে, সৌদি আরবের পালনের সময় সকাল 6টা 41 থেকে 9টা 48-এর মধ্যে, বাহরাইনের পালনের সময় সকাল 6টা 41 থেকে 9টা 33-এর মধ্যে, কুয়েতের পালনের সময় সকাল 6টা 41 থেকে 9টা 46-এর মধ্যে, কাতারের পালনের সময় সকাল 6টা 41 থেকে 9টা 29-এর মধ্যে, ওমানের পালনের সময় সকাল 7টা 41 থেকে 10টা 1-এর মধ্যে, জর্ডানের পালনের সময় সকাল 6টা 5 থেকে 9টা 35-এর মধ্যে, রাশিয়ার পালনের সময় সকাল 8টা 9 থেকে 10টা 52-এর মধ্যে, ফিনল্যান্ডের পালনের সময় সকাল 8টা 24 থেকে 10টা 51-এর মধ্যে, ইটালির পালনের সময় সকাল 7টা 2 থেকে 10টা 17-এর মধ্যে, মাল্টার পালনের সময় সকাল 6টা 40 থেকে 10টা 4-এর মধ্যে, জার্মানির পালনের সময় সকাল 7টা 31 থেকে 10টা 24-এর মধ্যে, সুইজারল্যান্ডের পালনের সময় সকাল 7টা 36 থেকে 10টা 42-এর মধ্যে, ফ্রান্সের পালনের সময় সকাল 8টা 1 থেকে 11টা 3-এর মধ্যে, নেদারল্যান্ডের পালনের সময় সকাল 8টা 3 থেকে 10টা 57-এর মধ্যে, বেলজিয়ামের পালনের সময় সকাল 8টা থেকে 10টা 58-এর মধ্যে, স্পেনের পালনের সময় সকাল 8টা 2 থেকে 11টা 20-এর মধ্যে, পর্তুগালের পালনের সময় সকাল 7টা 20 থেকে 10টা 40-এর মধ্যে, আর লন্ডনের পালনের সময় সকাল 7টা 20 থেকে 10টা 16-এর মধ্যে। এই ছিল পৃথিবীর অনেক স্থানের পালনের সময়সীমা। এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন। প্রিয় ভক্ত, এই উৎপন্না একাদশীর অপার মহিমা রয়েছে। এই উৎপন্না একাদশীতে এই একাদশীর দেবী প্রকাটিত হয়েছেন, আর ভগবান এই উৎপন্না একাদশীর দেবীকে সমস্ত রকম বর প্রদান করার শক্তি প্রদান করেছেন। তাই আমরা যদি এই ব্রত পালন করে ভগবানের কাছে যা কিছু প্রার্থনা করি, ভগবান তা পূর্ণ করবে। আপনাদের সকলকে উৎপন্না একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।